ও সরি, মাসের প্রথম দিন তো, তাই সব খরচাপাতির হিসেব করে কটা টাকা রইল একটু গোনার চেষ্টা করছিলাম আর কি। আমরা গরিব জনগণ থুতু দিয়ে টাকা গুনি, মাত্র কটা টাকা তাও 3-4 বার গুনি, এই আশায় যে কোনো দৈব বলে সেখান থেকে হঠাৎ একটা নোট যদি বেশি বেরিয়ে যায়। আর এই একই দেশে বাস করা কিছু মানুষের এত টাকা, বিশেষ করে কালো টাকা গুনতে মেশিন আনাতে হয়, সেই মেশিনও টাকা গুনতে গুনতে কাহিল হয়ে পড়ে। কেন বলছি জানেন? শুনুন। ইডির একটি নাটকীয় অভিযান বিহারের রাজধানীতে সবাইকে হতবাক করে দিয়েছে। এক বাংলোতে আসলে কত নগদ টাকা লুকোনো ছিল, যখন আধিকারিকরা বিল্ডিং কনস্ট্রাকশন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার তারিণী দাসের বাড়িতে অভিযান চালান, তখন তারা এত বিপুল পরিমাণ নগদ অর্থ খুঁজে পান যে তা গুনতে 4টি টাকা গোনার মেশিনের দরকার পড়ে এবং টানা 8 ঘন্টা লেগে যায় সেই টাকা গুনতে। ছোটবেলায় কবিতাটা পড়েছেন তো, কাজ করতে হলো বেলা, ভাত খাইকে দুপুর বেলা, ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি। আজকের দিনে কবিতাটা একটু অন্যরকম ভাবে বলতে ইচ্ছে করছে। টাকা গুনতে হলো বেলা, লাঞ্চ করলাম সন্ধ্যাবেলা, ব্লা ব্লা ব্লা। এই গুচ্ছ গুচ্ছ টাকা মেলার পর বিহার সরকার তারিণী দাসকে বরখাস্ত করেছে। একদিন পরে যখন ইডি তার বাড়ি থেকে 11.64 কোটি অঘোষিত অর্থ উদ্ধার করে। এই অভিযানটি সেই মানি লন্ডারিং এরই অংশ। সিনিয়র আইএএস কর্মকর্তা সঞ্জীব হান্সের সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং কেস। অবসর নেওয়ার পরেও বর্ধিত মেয়াদে থাকা দাসের বিরুদ্ধে এখন বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ইডি নতুন করে বিহারের বিভিন্ন দপ্তরে অভিযান চালিয়েছে, বিশেষ করে পাটনার 7টি স্থানে, যেখানে দাস, বিহারের অর্থ বিভাগের যুগ্ম সচিব মুমুক্ষু চৌধুরী এবং উমেশ কুমার সিং সহ একাধিক কর্মকর্তাকে নজরে রাখা হয়েছে। 1997 ব্যাচের আইএএস কর্মকর্তা ও বিহারের বিদ্যুৎ বিভাগের প্রাক্তন প্রধান সচিব সঞ্জীব হান্সের বিরুদ্ধে মামলাটি বিহার পুলিশের সতর্কতা শাখার তদন্তের আওতায় রয়েছে। ইডি অভিযোগ করেছে যে হান্স 2018 থেকে 2023 সালের মধ্যে কেন্দ্র মারফত যখন সেখানে ডেপুটেড ছিলেন ও দায়িত্ব পালন করছিলেন, সেই সময় দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ তৈরি করেছেন। সূত্র মারফত খবর, ইডি কর্মকর্তারা বেনামি লেনদেন ও অবৈধ চুক্তির সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ অঘোষিত নগদ অর্থের বিষয়ে গোপন তথ্য পেয়েছিলেন। দাসের বাংলোতে প্রবেশের পর তারা একাধিক কক্ষে স্তূপীকৃত বিপুল পরিমাণ টাকা দেখে হতবাক হয়ে যান। ইডি তার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর শেকড় কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে, কে কে আরো জড়িত রয়েছে তাদের ওপর নজর রাখা হয়েছে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে আরো বিশদ তথ্য প্রকাশ পাওয়ার আশা করা হচ্ছে। তবে এই মুহূর্তে আমার একটা প্রশ্নই মাথায় ঘুরছে, আইএএস অফিসারদের চাকরি জয়েন করার সময় কি কি শপথ নিতে হয়? মাঝে মাঝে এই অফিসার নিয়োগের যে মক ইন্টারভিউ গুলো হয় না, সেগুলো দেখি আর ভাবি, এই চাকরি পেতে গেলে দেশের কথা, দশের কথা, জীবনে কি করব, কিভাবে দেশের জন্য নিজেকে নিয়োজিত করে দেব, এরকম কত কথা শুনি আর মন ভরে যায়। সেরকমই কোনো ইন্টারভিউ সেশন পাশ করে জুরির মন মুগ্ধ করে চাকরিটা পেয়ে যাবার পর টাকাই শেষ কথা হয়ে যায়। মাফ করবেন, আমি সবার কথা বলছি না। আপনারা কি বলেন? শুধু বিহার কেন, আমাদের রাজ্যে কি কম কিছু টাকা গোনার মেশিন বাড়ি বাড়ি নিয়ে যেতে হয়েছিল? কোথায় কার বাড়ির খাটের তলায় টাকা, ড্রয়ারে খেলনা, কত কি না দেখি আর কত কি যে দেখবো তার ঠিক নেই। যাকগে, আমরা নিজেদের আদার ব্যবসায়ী মনে করি, জাহাজের খবর নিয়ে আমাদের কি লাভ, তাই না? আমি বরং আরেকবার গুনে নি, দেখি 1-2 নোট বাড়লো কিনা।